আসসালামু আলাইকুম। ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানো তেমনি বরকতের ও সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে। আর গুনাহ মাফ হওয়া মানেই সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবে সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াব একটুও কম করা হবে না। অর্থাৎ যে ব্যক্তি রোজা থাকে না সে অপর একজন ব্যক্তিকে রোজা ইফতারি করায়, তার জন্য রয়েছে সেই সমপরিমাণ সওয়াব। অথচ যে ব্যক্তি রোজা থাকে তার সওয়াবে এতটুকুও কাটা হবে না। সুবহানাল্লাহ। রমজানের অতি গুরুত্বপূর্ণ একটি সুন্নত হলো ইফতার। ইফতার অর্থ উপবাস করা। ভোর থেকে সারাদিন রোজা পালন শেষে রোজাদার সূর্যাস্তের পর প্রথম যে পানাহারের মাধ্যমে তার উপবাস ভঙ্গ করেন সেটি ইফতার। যে খাদ্য বা পানি দ্বারা ইফতার করা হয় তাকে ইফতারি বলা হয়। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের দোয়া আল্লাহর নিকট এতই আকর্ষণীয় যে আল্লাহ তাআলা রমজানের সময় সকল ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, এই ফেরেশতারা, রমজানে তোমাদের পূর্বের দায়িত্ব মওকুফ করা হলো এবং নতুন দায়িত্ব তোমাদেরকে দেওয়া হলো। আর তা হলো, রোজাদার বান্দারা যখন কোনো দোয়া করবে তখন তোমরা আমিন আমিন বলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি খুশি, একটি ইফতারের সময়, অপরটি আল্লাহর সাথে সাক্ষাতের সময়। এটি সহিহ মুসলিম হাদিস থেকে বর্ণনা করা হয়। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার বান্দাদের মধ্যে তারা আমার প্রিয় বেশি যারা দ্রুত ইফতার করে। দ্রুত ইফতার করার ফজিলত অনেক। ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে সে পর্যন্ত মানুষ শীঘ্রই ইফতার করবে, কেননা ইহুদি ও খ্রিস্টানরা দেরিতে বা আগেই ইফতার করবে। মুসনাদ আহমদ হযরত সাল ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন তো লোকেরা সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। আসুন জেনে রাখা যাক, খেজুর দ্বারা ইফতার করা সুন্নত। যে কোনো ফল দ্বারা ইফতার করলেও সুন্নত আদায় হোক। মিষ্টান্ন দ্বারা ইফতার করলেও সুন্নত পালন হবে। যে কোনো হালাল খাদ্যদ্রব্য, এমনকি শুধু পানিতেও ইফতার করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে। খেজুর না হলে পানি দ্বারা, নিশ্চয় পানি পবিত্র। পানি মিশ্রিত দুধ দ্বারা ইফতার করাও কোথাও কোথাও বর্ণনা রয়েছে। মাগরিবের নামাজের আগেই ইফতার করা মুস্তাহাব বা উত্তম। ইফতার ও সেহরিতে প্রয়োজন স্বাস্থ্যসম্মত হালাল খাবার খাওয়া, কারণ হালাল খাদ্য বা হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্বশর্ত। আপনি ইবাদত যদি কবুল হতে হয় বা কবুল করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হালাল খাদ্য খেতে হবে। তাই ইফতার ও সেহরিতে অবশ্যই বৈধ উপার্জনের হালাল খাবার জরুরি। ইফতারের সময় দোয়া কবুল হয়। কোরআন কারীম ও হাদিস শরীফে উল্লেখ রয়েছেন এমন দোয়া উত্তম। এছাড়া নিজের ভাষায় নিজের মতো করে দোয়া করা যায়। ইফতারের আগে এই দোয়া পড়া সুন্নাত। আল্লাহুম্মা লাকা সুমতুকা ওয়া আলা রিজকিকা ইফতারতু, অর্থাৎ হে আল্লাহ, আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারাই ইফতার করছি। বিভিন্ন কিতাবে আরো বিভিন্ন দোয়া রয়েছে, যেসব দোয়া পড়া যায়। ইফতারের আগে এই দোয়াগুলো পড়তে হয়। ইয়া ওয়াসিয়াল ফাদলি ও ইগফিরলি, অর্থাৎ হে ক্ষমা প্রদানকারী, আমাকে মার্জনা করুন। ইবনে মাজাহ। ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানো তেমনি বরকত ও সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তো ওই রোজাদারের সওয়াব কম করা হবে না। সাহাবাগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের অনেকেই রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি মিশ্রিত এক পেয়ালা দুধ বা একটি খেজুর অথবা এক ডুব পানি দ্বারাও কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাতেও সে পরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে, আল্লাহ তাকে কিয়ামতের দিনে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যার ফলে সে জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত তৃষ্ণা বোধ করবে না। মুসনাদে আহমদ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয় আল্লাহ আমাদের প্রতি কতটা রহমত ও বরকত দিয়ে এই মাস সৃষ্টি করেছেন। আমরা যদি রোজা থেকে থাকতে যদি নাও পড়ে থাকি, আমাদের মন মানসিকতা এবং আমরা ইসলামের প্রতি অটল বিশ্বাস যদি থেকে থাকে, এক পেয়ালা পানি মিশ্রিত দুধ যদি আমরা কাউ খাওয়াই দেই, বিশেষ করে ইফতারের টাইমে, তাহলে আমরাও সেই রোজাদারের পরিমাণ সওয়াব পাবো। এর আগে আমরা অনেক হাদিস, অনেক গল্প থেকে বা অনেকের থেকে এই বক্তব্য শুনতে পাই, দুবেলা দুমুঠো পেট পুরে যদি দুজন ব্যক্তিকে বা একজন ব্যক্তিকে খাওয়ানো যায় তাহলে একটা পূর্ণ রোজার সওয়াব পাওয়া যায়। আসলে একটা রোজার পূর্ণ সওয়াব বা আল্লাহর রহমত এতটাই বেশি এই রোজা সম্পর্কে। এই রোজা সম্পর্কে আল্লাহ বলেছেন, এই রোজা আমার, আর এর পুরস্কার আমি নিজে হাতে দিব। সুতরাং আল্লাহ যখন রোজার পুরস্কার নিজে হাতে দিবেন এবং সেই রোজাদার ব্যক্তিকে অন্য কোনো একজন ব্যক্তি ইফতার করাবে এবং রোজা থাকার ক্ষেত্রে সহযোগিতা করবে খাবার দিয়ে বা অন্য যে কোনো কিছু দিয়ে, সেক্ষেত্রে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলেও দিবে। সুতরাং আমরা কখনো যারা রোজা থাকবে তাদের সাথে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করব না। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছেন এবং যদি এরকম ভালো ভালো কথাগুলো আরো শুনতে চান, অবশ্যই আমি আশা করতে পারি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনাদের খুব বেশি কষ্ট হবে না। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রমজান মাস ফজিলতের মাস এবং এই মাসে ইসলামিক এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে
প্রথমে আপনি ইমান ইসলামের উপর থাকবে এবং পরবর্তীতে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি। সুতরাং আজকের মতো ভিডিওটি এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।